স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নি কি আছে। একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো অপশান এ সিলিকন। পরের প্রশ্ন কি আছে। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো অপশান সি আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন কি আছে। আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো অপশান সি ল্যাম্বার্ট। পরের প্রশ্ন কি আছে। বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান অপশান বি শীতকালে। পরের প্রশ্ন কি আছে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো অপশান সি 35%। কি হবে 35%। পরের প্রশ্ন কি আছে। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো অপশান সি হাইগ্রোমিটার। চলো এবার পরের প্রশ্ন কি আছে। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে অপশান ডি কালবৈশাখী। পরের প্রশ্ন কি আছে। দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো অপশান এ কালো মাটি। পরের প্রশ্ন কি আছে। ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় অপশান ডি উত্তর পূর্বাঞ্চলে। কি হবে উত্তর পূর্বাঞ্চলে। পরের প্রশ্ন কি আছে। জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য। উত্তর হবে কি অপশান সি। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। উত্তর হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এবারে পরের প্রশ্ন কি আছে। পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে। উত্তর হবে কি গ্লোবাল ওয়ার্মিং। পরের প্রশ্ন কি আছে। শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে ড্যাশ বলে। উত্তর হবে কি মেরুজ্যোতি। পরের প্রশ্ন কি আছে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে। উত্তর হবে কি আর্দ্রতা। পরের প্রশ্ন কি আছে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। উত্তর হবে কি ঘনীভবন। কি হবে ঘনীভবন। পরের প্রশ্ন কি আছে। ড্যাশ মৌসুমি বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। উত্তর কি হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। কি হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। পরের প্রশ্ন কি আছে। উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি খাদার। পরের প্রশ্ন কি আছে। ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। উত্তর হবে কি ম্যানগ্রোভ। কি হবে ম্যানগ্রোভ। পরের প্রশ্ন কি আছে। ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উত্তর হবে কি সর্পগন্ধা। কি হবে সর্পগন্ধা। চলো এবার তিনের দাগে দেখে নিই। শুদ্ধ বা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো। মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত। এটা হবে কি শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে। আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে। এটা হবে কি শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে। বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা হবে কি অশুদ্ধ। ভারতের মেঘালয় রাজ্যে শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। এটা হবে কি শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে। ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুঁচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়। এটা হবে কি শুদ্ধ। চলো এবার চারের দাগে দেখে নিই। দু এক কথায় উত্তর দাও। ইউরোপের প্রধান পর্বত শ্রেণীর নাম কি। উত্তর হবে কি আল্পস। পরের প্রশ্ন কি আছে। পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে। উত্তর হবে কি প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন কি আছে। আন্টার্কটিকা মহাদেশে জীবন্ত আগ্নেয়গিরির নাম কি। উত্তর হবে কি মাউন্ট এরেবাস। পরের প্রশ্ন কি আছে। আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে। উত্তর হবে কি আগত সৌর বিকিরণ। পরের প্রশ্ন কি আছে। 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 184 নম্বর পেজে 26 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে। ভারতে শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে। উত্তর হবে কি পশ্চিমী ঝঞ্ঝা। পরের প্রশ্ন কি আছে। ভারতে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে। উত্তর হবে কি ল্যাটেরাইট মাটি। কি হবে ল্যাটেরাইট মাটি। পরের প্রশ্ন কি আছে। ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে ওঠে। উত্তর হবে কি আর্দ্র চিরসবুজ ও আর্দ্র পর্ণমোচী অরণ্য। পরের প্রশ্ন কি আছে। কোন অরণ্যে বন্য প্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্যও রক্ষা করা হয়। উত্তর হবে কি অভয়ারণ্য। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
প্যানজিয়া প্যান্থালাসা কি? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 129 নম্বর পেজে 10 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লেখা আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।